এটা আমি কি দেখলাম? নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী বিএনপি নেতা বলছেন যে ধানের শীষের বাইরে যদি ১০ থেকে ২০টা ভোটও যায় তাও নাকি তারা বের করতে পারবে যে কে বাইরে ভোট দিয়েছে। তাকে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে যারা তাদেরকে ভোট দিবে না। জোর করে কি ভোট পাওয়া যায় ভাই? ভোট আসে মানুষের অন্তর থেকে, মন থেকে ভোট আসে ভাই। যদি মন থেকে ভোট না আসে, জোর করে তুমি কি স্বৈরাচারের আমল পেয়েছো যে জোর করে তুমি ভোট নেবা? চলুন দেখে আসি কি বলেন নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী। আমরা দিই নাই, হাবিবপুরা দিছে, ওরা দিছে, ওরা দিছে না। ১৬০০ ভোট এইখানে, যদি এইখানে ১৫০০ ভোট কাস্ট হয়, ২০০ ভোটও যদি বাইরে যায়, ইনশাল্লাহ আমরা মাফ করে ফেলেছি। আমরা ধরতে পারবো কে কে অন্য মার্কায় ভোট দিয়েছেন। আমাদের কারো কাছে যাওয়া লাগবে না, আপনাদের পিছনে আমাদের গোয়েন্দা লাগানো আছে। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা এখনো আমাদের সাথে তারেক শীষের ছায়া তলে আসেন। যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এইখান থেকে অন্য মার্কার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করেছে, ১০ ভোট, ২০ ভোট, ৫০ ভোট অন্য মার্কায় গেছে, কোন রেহাই নাই। আমি বলে দিলাম, ভিডিও করতেছেন ভিডিও করেন, কোনো সমস্যা নাই। ওপেন চ্যালেঞ্জ করলাম, আল্লাহর রহমতে দানিশ শীষের পক্ষে এইখান থেকে আপনারা গণজোয়ার সৃষ্টি করবেন। তো আরো ২-১টা মার্কা আছে, তাই না? এটাই হলো বিএনপির আসল চরিত্র। এরা মানুষের মন জয় করবে না, জোর করে ভোট চায়। জোর করে ভোট নিও ভাই, এবার নিও জোর করে ভোট। যদি সাধারণ মানুষের যতটা শক্তি আছে, শক্তি দিয়ে রক্ষা হবে এই বিএনপির ভোট ডাকাতদের। আগে ছিল আওয়ামী লীগের ভোট ডাকাত, এখন আসছে বিএনপির ভোট ডাকাত। সাধারণ মানুষ এখন আর এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোরদের চায় না। বেহিনসাবি তাদেরও চায় না। ইনসাফ চাই, ন্যায় বিচার চাই, ন্যায্য ভোটাধিকার চাই। এখন যারা তরুণ প্রজন্ম আছেন তারা কি কখনো ভোট দিতে পেরেছেন? আমিও আমিও পর্যন্ত এখনো কোনো জাতীয় ভোট দিতে পারি নাই, দেওয়ার মতো পরিবেশ হয় নাই। এবার আমি প্রথম ভোট দিব। এই ভোটটি হবে ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে। খুলনা ৫ আসনের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, গোলাম পরোয়ারের মার্কা দাঁড়িপাল্লা মার্কা। এই দাঁড়িপাল্লাতে ইনশাল্লাহ ভোট দেওয়া হবে এবং হ্যাঁ, ভোট দেওয়া হবে। সো আপনারা এখনো যারা ভাবছেন চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন, তো আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, চাঁদাবাজদের ক্ষমতায় কোনোভাবেই আনবেন না। দুর্নীতিবাজ, চাঁদাবাজ যদি ক্ষমতায় আসে, না বাংলার মানুষ সাধারণ শান্তিভাবে থাকতে পারবে, কেউ শান্তিতে থাকতে পারবে না। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এটাই হবে সাধারণ মানুষের একমাত্র প্রতিবদ্ধ বিষয়। সো এখনো যারা চিন্তা ভাবনা করছেন, এখনো ফিরে আসুন, এখনো সময় আছে। অবশ্যই ইনসাফের পক্ষে হোক, তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, ইনসাফের পক্ষে হোক। অবশ্যই ভোট দিবেন তো ইনশাল্লাহ। এখনো যারা আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।